থিওরাম হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। তোমার টার্গেট হবে, ও যখন তোমাকে পরীক্ষায় একটা থিওরাম প্রুভ করতে বলবে, তখন তোমার টার্গেট হবে ওই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে কিছু ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে প্রুভ করে ফেলা। ঠিক আছে? দ্যাট মিনস ওই যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, ওইটা যে একটা ট্রু স্টেটমেন্ট, এইটা প্রুভ করে ফেলা। সো থিওরাম প্রুভ করার জন্য সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ফিগার। কি দরকার? ফিগার। তুমি যে স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্ট ওয়াইজ একটা ফিগার ড্র করে ফেলবা। তারপর সেই ফিগারের নিচে তুমি একটা পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন লিখবা। পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনে কি থাকবে? তোমার স্টেটমেন্টে যে কথাটা বলছে ওই কথাটাই তুমি ফিগার দিয়ে লিখতে থাকবা বা ফিগার দিয়ে ডিসক্রাইব করতে থাকবা। লাইক এখানে স্টেটমেন্টে বলতেছে the sum of two adjacent angle produced by a ray when it meets a straight line। খেয়াল করো যে একটা রেটা হচ্ছে ওসি, সেই ওসি রেটা যখন এ বি স্ট্রেট লাইনে মিট করলো তখন দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম করতেছে। একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা হচ্ছে এওসি এন্ড সিওবি। তোমার টার্গেট হবে যে এই এওসি এন্ড সিওবি ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল, এটা প্রুফ করে ফেলা। কারণ তোমার স্টেটমেন্ট ওইটাই বলছে যে দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল produced by a ray when it meets with a straight line is equal to two right angle। কি বলছে? is equal to two right angle। কি টু রাইট অ্যাঙ্গেল? সামেশন। কার সামেশন? দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কোন দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল? যখন একটা রে একটা স্ট্রেট লাইনকে মিট করে তখন ওই কমন ভার্টেক্সে যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা ফর্ম করে তাদের সামেশন যে হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল, এইটা তোমাকে প্রুভ করে ফেলতে হবে। থিওরামের মধ্যে যেটা বলতেছে এইটা ফিগার দিয়ে ডেসক্রাইব করে ফেলা, এটাই হচ্ছে পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন। ওকে, সো পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন থাকবে ফিগারের নিচে। তোমাকে ফার্স্টে যখন একটা থিওরাম প্রুভ করতে বলবে সবার আগে যে কোশ্চেনটা আছে তুমি ওই কোশ্চেনটাই লিখবা, তার নিচে একটা সুন্দর করে ফিগার ড্র করবা। ফিগারটা কি রকম, এই কোশ্চেনটা দেখে তুমি বুঝে ফেলবা যে কিভাবে ফিগারটা ড্র করতে হবে। ওই ফিগারের নিচে তোমাকে পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন লিখতে হবে। তারপর যদি কোনো কনস্ট্রাকশন থাকে, যদি তোমার এই ফিগারটা পারফেক্ট না হয়, এই প্রুভ করার জন্য এই ফিগারের সঙ্গে যদি আরো কোনো কিছু কনস্ট্রাক্ট করতে হয় সেটা কনস্ট্রাক্ট করে নিচে কনস্ট্রাকশন লিখবা। তারপর তুমি যেটা কোশ্চেনে প্রুফ করতে বলছে সেটা প্রুফ করে ফেলবা। থিওরাম 1 কি বলতেছে? বলতেছে দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস প্রডিউসড বাই এ রে, ঠিক আছে, প্রডিউসড বাই এ রে হোয়েন ইট মিটস উইথ এ স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল। দ্যাট মিনস বোঝাচ্ছে যে যখন একটা রে একটা স্ট্রেট লাইনের সঙ্গে মিট করে তখন যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা ফর্ম করবে তার সামেশন হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। আমরা একটু ফিগার দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর এটা হচ্ছে একটা রে। সো এই রেটা ওসি রেটা যখন এ বি স্ট্রেট লাইনকে মিট করলো ও পয়েন্টে, তখন ও পয়েন্টে যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা ফর্ম করতেছে, দ্যাট মিনস অ্যাঙ্গেল এ ও সি অ্যান্ড অ্যাঙ্গেল সি ও বি, এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটার সামেশন যে টু রাইট অ্যাঙ্গেল, এইটা তোমাকে প্রুভ করতে হবে। টু রাইট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি? একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, টু রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল দুইটার সামেশন যে 180 ডিগ্রি হবে এটাই তোমাকে প্রুভ করতে হবে। আরেকবার বলি, বলতেছে দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস প্রডিউসড বাই এ রে, দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কিসের সামেশন? দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামেশন। প্রডিউস, সেটা কিভাবে প্রডিউস হয়? বলতেছে প্রডিউস বাই এ রে হোয়েন ইট মিটস এ স্ট্রেট লাইন। একটা রে যখন একটা স্ট্রেট লাইনকে মিট করে তখন যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা ফর্ম হয় তাদের সামেশন, এইটা কি বলতেছে? এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেলস। এইটার সামেশনটা হচ্ছে দুইটা দুইটা রাইট অ্যাঙ্গেলের সমান। লাইক ধরো আমরা এখানে দেখতেছি একটা রে ও সি, এটা যখন এ বি স্ট্রেট লাইনকে মিট করলো, খেয়াল করো, দেখো এ বি হচ্ছে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনকে যখন একটা রে ও সি মিট করলো তখন ও পয়েন্টে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম করতেছে। একটা একটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এওসি আর একটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিওবি। সো এই যে অ্যাঙ্গেল এওসি এন্ড অ্যাঙ্গেল সিওবি, এদের সামেশন যে টু রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিনস 180 ডিগ্রি, কারণ একটা রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। সো টু রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 প্লাস 90, দ্যাট মিনস 180 ডিগ্রি। সো আলটিমেটলি এদের সামেশন যে 180 ডিগ্রি বা টু রাইট অ্যাঙ্গেল, এটাই তোমাকে প্রুভ করতে হবে। সো পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনে যাচ্ছি। পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন কি? পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন হচ্ছে এই থিওরামে যে কথাটা বলছে এইটা ফিগার দিয়ে আমরা ডেসক্রাইব করব। সো আমরা দেখি, ডেসক্রাইব করি। দ্য রে ও সি মিড দ্য স্ট্রেট লাইন এ বি অ্যাট ও। দেখো ফিগারে কি বলতেছে? ফিগারে বলতেছে ওসি যে রেটা, সেই রেটা এ বি স্ট্রেট লাইনকে ও পয়েন্টে মিট করলো।
As a result, two adjacent angle AOC and angle COB are formed. যার ফলে দুইটা adjacent অ্যাঙ্গেলগুলো কি? অ্যাঙ্গেলগুলো হচ্ছে AOC and COB, এরা ফর্ম করলো। We want to prove that, আমরা কি প্রুভ করতে যাচ্ছি? We want to prove that angle AOC plus angle COB is equal to two right angle. আমরা আসলে প্রুভ করতে যাচ্ছি যে AOC plus COB এদের সামেশনটা হচ্ছে টু রাইট অ্যাঙ্গেলস। এরপর দেখো আমাকে একটা কনস্ট্রাক্ট করতে হবে, আমাকে একটা কনস্ট্রাকশন নিতে হবে। সেই কনস্ট্রাকশনটা কি? ড্র এ পারপেন্ডিকুলার ডিও টু ওবি। দেখো ও পয়েন্ট দিয়ে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব, পারপেন্ডিকুলারটা হচ্ছে ডিও, ঠিক আছে? সো বলা হচ্ছে ড্র এ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারটা হচ্ছে ডিও টু এবি। কার উপর পারপেন্ডিকুলারটা ড্র করলাম? এবি স্ট্রেট লাইনের উপর। এই জন্য বলতেছে ড্র এ পারপেন্ডিকুলার ডিও টু এবি। যখন এক্সামে লিখবো সবার আগে হচ্ছে যে থিওরামটা আছে সেই থিওরামের কোশ্চেনটা লিখবো, তারপর ফিগার ড্র করব, তার নিচে পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন লিখবো, তার নিচে কি লিখবো? কনস্ট্রাকশন লিখবো, সবার শেষে লিখবো প্রুফ। সো আমরা পরের পেজে প্রুফে যাচ্ছি। সো দেখো প্রুফটা করতে গেলে আমার ফিগারটা দরকার আছে। সো ফিগারটা আমি এই পেজেও রাখলাম। তার মানে এইটা না যে তুমি পরীক্ষার খাতায় বা তুমি যখন খাতায় লিখবা তখন তুমি দুইবার ফিগার ড্র করবা, তুমি ফিগার একটাই ড্র করবা, ঠিক আছে? সো আমি ফিগারটা আমি পরের পেজে আবার নিয়ে যাচ্ছি, কারণ আমার এই প্রুফটা ফিগার দিয়েই করতে হবে। সো একটু খেয়াল করো প্রুফ, একটু খেয়াল করো অ্যাঙ্গেল এ ও সি, আমাকে কি প্রুফ করতে হইতো? অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সিওবি ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল। সো যেটা প্রুফ করতে হবে আমি ওইটা লেফট সাইডে লিখলাম। দেখো আমি লেফট সাইডে লিখছি অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সিওবি। এখন খেয়াল করো এ ও সি এটাকে দুইটা ভাগে কি ভাগ করা যায়? আমার টার্গেট হচ্ছে এ ও সি কে দুইটা ভাগে ভাগ করব। এ ও সি দ্যাট মিন্স এই পুরো অ্যাঙ্গেলটা, এই বড় অ্যাঙ্গেলটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ডি ও সি। আর সিওবি যেটা আছে আমি ওটা রাইট সাইডে সিওবি লিখতেছি। সো আলটিমেটলি এওসি প্লাস সিওবি, এওসি এর জায়গায় হচ্ছে এওডি প্লাস ডিওসি, আর সিওবি সিওবি এই থাকতেছে এওসি প্লাস সিওবি। সো এই যে এওসি এটাকে আমি দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে এওডি, একটা হচ্ছে ডিওসি, আর সিওবি যেটা আছে ওটা ওটাই রাখলাম। এখন আমি যে কাজটা করব পরের লাইনে, পরের লাইনে আমি এওডিটাকে এওডি এ রাখবো, এওডি কোনো চেঞ্জ করব না, কিন্তু আমি এই যে ডিওসি আর সিওবি এই দুইটা অ্যাড করে দিব। খেয়াল করো কাকে অ্যাড করব? ডিওসি আর সিওবি। সো খেয়াল করো তো ডিওসি আর সিওবি এই দুটো অ্যাড করলে কি পাওয়া যাবে? আমি পরের লাইনে যেটা লিখ পাচ্ছি সেটা হচ্ছে এওডি, তো এওডি এই থাকলো, আর এই যে ডিওসি প্লাস সিওবি, ডিওসি প্লাস সিওবি এই দুটো অ্যাড করে কি পাওয়া যাচ্ছে? অ্যাঙ্গেল ডিওবি। কেন? দেখো এখানে আমরা হচ্ছে লিখছি ব্র্যাকেটের ভিতর সিন্স ডিওসি প্লাস সিওবি ইজ ইকুয়াল টু ডিওবি, সিন্স অ্যাঙ্গেল ডিওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিওবি, যেহেতু এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে অ্যাঙ্গেল ডিওবি পাওয়া যাচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে লাস্ট লাস্ট পর্যন্ত আমরা দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে অ্যাঙ্গেল এওডি আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিওবি। এখন ওডিটা যেহেতু এবি এর উপর পারপেন্ডিকুলার, সো আলটিমেটলি এওডি এটা কি 90 ডিগ্রি না? Yes, sir. আবার ডিওবি এটাও তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিনা বলো? এওডি এটা 90 ডিগ্রি, আবার ডিওবি এটাও 90 ডিগ্রি। সরি এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এওডি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেল ডিওবি এটা 90 ডিগ্রি, সো এটা হচ্ছে আরেকটা রাইট অ্যাঙ্গেল। সো আলটিমেটলি আমি লিখতেছি ওয়ান রাইট অ্যাঙ্গেল প্লাস ওয়ান রাইট অ্যাঙ্গেল। সো ওয়ান রাইট অ্যাঙ্গেল আর ওয়ান রাইট অ্যাঙ্গেল, দুইটা রাইট অ্যাঙ্গেল মিলে কি হবে? দুইটা রাইট অ্যাঙ্গেল মিলে হবে টু রাইট অ্যাঙ্গেলস। আমি আবার একটু বলি, তো আমার টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি এদের সামেশনটাকে কত প্রুভ করা? টু রাইট অ্যাঙ্গেল প্রুভ করা। এওসি প্লাস সিওবি এটা সামেশনটাকে টু রাইট অ্যাঙ্গেল প্রুভ করা। সো আমি যে কাজটা করব এওসিটাকে দুইটা ভাগে ভাগ করব। দেখো এওসি এটাকে যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে একটা ভাগ হচ্ছে এওডি আর একটা ভাগ হচ্ছে ডিওসি। দেখো এওসি এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করলে একটা হচ্ছে এওডি আর একটা হচ্ছে ডিওসি, আর সিওবি যেটা আছে ওটাই রাখলাম আমি রাইট সাইডে। সো এখন খেয়াল করো এওডি তো একটা রাইট অ্যাঙ্গেল, তাই না? এওডি কি একটা রাইট অ্যাঙ্গেল, কারণ এটা একটা 90 ডিগ্রি না? সো এওডি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আমার একটা অংশ প্রুভ হয়ে গেছে, আমার টার্গেট হচ্ছে দুইটা রাইট অ্যাঙ্গেল নিয়ে আসা। আমার একটা রাইট অ্যাঙ্গেল অলরেডি চলে আছে, সেটা হচ্ছে এওডি। সো এওডি কে আর আমি চেঞ্জ করব না, বাট বাকি যে অংশটুকু আছে সেটাকে ডিওসি আর কে সিও বি, কে কে আছে বলো? ডি ওসি প্লাস সিওবি
এই দুটাকে এখন আমি অ্যাড করে দিব। দেখো ডিওসি প্লাস সিওবি, এই দুটাকে যদি আমি অ্যাড করি তাহলে এডিশনে সামশনটা কি আসবে? ডিওবি হবে না? সো আমি পরের লাইনে তাহলে কি লিখতে পারি? আমি পরের লাইনে কি এটা লিখতে পারি যে হচ্ছে এওডি, এওডি এ থাকলো, আর ডিওসি প্লাস সিওবি এদের জায়গায় কি আমি ডিওবি লিখতে পারি? কারণ বলাই আছে যে ডিওসি প্লাস সিওবি, ডিওসি প্লাস সিওবি এই দুটো সামেশন হচ্ছে ডিওবি। এখন খেয়াল করো, ওডিটা যেহেতু এবি এর উপর পারপেন্ডিকুলার, সো আলটিমেটলি এ ও বি এটা তো একটা রাইট অ্যাঙ্গেল। আবার ওডি যেহেতু পারপেন্ডিকুলার, সিন্স ওডি ইজ এ পারপেন্ডিকুলার টু এবি, দেয়ারফর ডিওবি ইট ইজ অলসো এ রাইট অ্যাঙ্গেল। এওডি এর জন্য রাইট অ্যাঙ্গেল লিখতে যাচ্ছি, এওডি কে আমি লিখতে যাচ্ছি ওয়ান রাইট অ্যাঙ্গেল, আর এই ডিওবি এর জায়গায় আমি লিখবো ওয়ান রাইট অ্যাঙ্গেল। এখন সো দুইটা রাইট অ্যাঙ্গেল মিলে হচ্ছে টু রাইট অ্যাঙ্গেলস। সো আমার প্রুফটা হয়ে গেছে। সো আমি নিচে লিখবো প্রুফড। সো আমি শুরু থেকে এটা আরেকবার বলতেছি, খেয়াল করো। দেখো থিওরাম ওয়ান, থিওরাম ওয়ানে কি প্রুফ করতে বলছে? বলতেছে দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস প্রডিউসড বাই এ রে হোয়েন ইট মিটস এ স্ট্রেট লাইন ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল। বলা হচ্ছে যখন একটা রে একটা স্ট্রেট লাইনকে মিট করবে, আমরা যে ফিগারে ড্র করতেছি ফিগারে রেটা হচ্ছে ওসি, এটা যখন এবি স্ট্রেট লাইনকে কি করলো, ও পয়েন্টে মিট করলো, তখন যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো ফর্ম করে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো হচ্ছে এওসি এন্ড সিওবি, এদের সামেশনটা যে টু রাইট অ্যাঙ্গেল এটা তোমাকে প্রুভ করতে হবে। পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন আমরা ফিগারে যে কাজটা করছি ওইটাই লিখবো। সো পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন আমরা লিখবো দ্য রে ওসি মিটস দ্য স্ট্রেট লাইন এবি অ্যাট ও, ওসি রেটা এবি স্ট্রেট লাইনকে ও পয়েন্টে মিট করে। অ্যাজ এ রেজাল্ট টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এওসি এন্ড অ্যাঙ্গেল সিওবি আর ফর্ম, যার ফলে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এওসি এন্ড সিওবি ফর্ম করলো। উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, আমরা প্রুভ করতে যাচ্ছি এওসি প্লাস সিওবি এদের সামেশনটা টু রাইট অ্যাঙ্গেলস। সো এইটা প্রুভ করার জন্য আমার একটু কনস্ট্রাকশনের দরকার আছে, যেহেতু রাইট অ্যাঙ্গেলের ব্যাপার, সো আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। সো পারপেন্ডিকুলার আমরা ড্র করে নিচ্ছি। সো আমরা যে কাজটা করব, কনস্ট্রাকশনে লিখবো ড্র এ পারপেন্ডিকুলার ডিও টু এবি, এবং আমরা ওটা ড্র করে ফেলবো। আমরা এবি এর উপর ডিও পারপেন্ডিকুলারটা ড্র করে ফেললাম, এটাই আমার কনস্ট্রাকশনের কাজ। এখন আমরা প্রুভ করব। সো দেখো ফিগারটা যা আছে তাই থাকলো পরের পেজে। সো আমি যে কাজটা করতেছি, আমার টার্গেট হচ্ছে এওসি প্লাস সিওবি এদের সামেশনটাকে টু রাইট অ্যাঙ্গেল প্রুভ করা। সো আমি লেফট সাইডে লিখলাম এওসি প্লাস সিওবি। এখন এই যে এওসি এটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। সো খেয়াল করো, এওসি কে ফিগার দেখেই দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। এওসি এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি কারণ আমরা অলরেডি ডিওটা এবি এর উপর পারপেন্ডিকুলার ড্র করে ফেলছি ও পয়েন্টে। সো আলটিমেটলি আমি এওসি এটাকে লিখতেই পারি এওডি প্লাস ডিওসি। সো আমি এওসি এর জায়গায় কি লিখলাম দেখো, এওসি এর জায়গায় আমি লিখলাম এওডি প্লাস ডিওসি, আর সিওবি যেটা ছিল লেফট সাইডে, সিওবি আমি রাইট সাইডে সিওবি লিখলাম, এটাকে আমি আর চেঞ্জ করলাম না। এখন খেয়াল করো, আমার টার্গেট হচ্ছে দুইটা রাইট অ্যাঙ্গেল নিয়ে আসা। এখানে দেখো আমার রাইট সাইডে এওডি চলে যাচ্ছে, আর এওডি কি দেখো, এওডি কিন্তু নিজেই একটা রাইট অ্যাঙ্গেল, কারণ ওডিটা হচ্ছে এবি এর উপর পারপেন্ডিকুলার। যেহেতু ওডি পারপেন্ডিকুলার, সিন্স ওডি ইজ এ পারপেন্ডিকুলার, দেয়ারফর দিস অ্যাঙ্গেল, দ্যাট মিনস অ্যাঙ্গেল এওডি, ইট ইজ 90 ডিগ্রি। আর এটা যেহেতু 90 ডিগ্রি, সো আলটিমেটলি এটা তো একটা রাইট অ্যাঙ্গেল। সো এওডি কে আর চেঞ্জ করার দরকার নেই। সো তুমি যে কাজটা করবা, ডিওসি আর সিওবি এদের যে অ্যাডিশনটা আছে এই অ্যাডিশনটা করে ফেলো। দেখো তো ডিওসি আর সিওবির মাঝে একটা প্লাস সাইন আছে, সো এদেরকে অ্যাড করে ফেলি আমি। সো দেখো ডিওসি আর সিওবি এই অ্যাঙ্গেল দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমি পাবো ডিওবি। দেখো ডিওসি এই অংশটুকু উপরের অংশটুকু প্লাস সিওবি নিচের অংশটুকু, এটা অ্যাড করলে পুরো অংশটুকু পাওয়া যাচ্ছে, দ্যাট মিন্স পাওয়া যাচ্ছে ডিওবি। সো আমরা লিখতেই পারি যে এওডি তো এও দিয়েই থাকলো, ডিওসি প্লাস সিওবির জায়গায় আমরা লিখবো ডিওবি। কাকে লিখবো? ডিওবি। কেন? কজ ডিওসি প্লাস সিওবি ইজ ইকুয়াল টু ডিওবি, ডিওসি সিওবি ইজ ইকুয়াল টু ডিওবি। এখন এওডি এটা একটা রাইট অ্যাঙ্গেল, ডিওবি এটাও একটা রাইট অ্যাঙ্গেল, সো আমরা লিখতেছি এওডি এর জায়গায় ওয়ান রাইট অ্যাঙ্গেল, আবার ডিওবি এর জায়গায় আমরা লিখতেছি ওয়ান রাইট অ্যাঙ্গেল। সো আলটিমেটলি ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেলস। সো আমার প্রুফটা হয়ে যাচ্ছে। স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এবি। সো ধরো যদি একটা রে ওসি সেটা যদি স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে, বা ধরো দা রে ওসি মিটস দা স্ট্রেট লাইন এবি অ্যাট ও,
মানে এবি একটা স্ট্রেট লাইন আর একটা রে ওসি, এটা কি করলো, এবি স্ট্রেট লাইনকে ও পয়েন্টে মিট করলো, দাস টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। দেখো যদি একটা রে ওসি এবি স্ট্রেট লাইনকে মিট করে তখন এখানে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমরা লিখতেছি দাস টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল এওসি অ্যান্ড অ্যাঙ্গেল সিওবি প্রডিউসড। দেখো তো ঠিক বললাম কি, যে ওসি একটা রে, এই রেটা যখন এবি স্ট্রেট লাইনকে মিট করতেছে তখন ও পয়েন্টে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম করে। একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এওসি আর একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিওবি। তো এখানে আসলে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম করতেছে, একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এওসি যেটাকে আমরা গ্রিন কালারে মার্ক করছি, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে সিওবি, এটাকে আমরা রেড কালারে মার্ক করছি। সো এখন এই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুইটা, একটা হচ্ছে অ্যাঙ্গেল এওসি, একটা হচ্ছে অ্যাঙ্গেল সিওবি। ওকে, সো আলটিমেটলি দেখো দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, একটা হচ্ছে এওসি একটা হচ্ছে সিওবি, তাদের কমন ভার্টেক্স হচ্ছে ও, অর্থাৎ ও পয়েন্টে তারা হচ্ছে মিট করতেছে। সো আলটিমেটলি এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুইটা যদি আমি সাম করি, অর্থাৎ সামেশন নেই, তাহলে যে নতুন অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা কি ও পয়েন্টে তৈরি হবে না অন্য কোথাও তৈরি হবে? পয়েন্টেই তৈরি হবে। সো আলটিমেটলি দেখো দ্য সাম অফ দ্য মেজারমেন্ট অফ টু অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেল গুলো যদি আমরা সাম নেই, সেই সাম গুলা কারা কারা, একটা হচ্ছে এওসি মানে লেফট সাইডের অ্যাঙ্গেলটা যেটাকে আমরা গ্রিন কালারে মার্ক করছি, প্লাস অ্যাঙ্গেল সিওবি অর্থাৎ রাইট সাইডের অ্যাঙ্গেলটা যেটাকে আমরা রেড কালারে মার্ক করছি। এই দুইটা অ্যাঙ্গেলকে যদি আমি সাম করি তাহলে ও পয়েন্টের যে অ্যাঙ্গেলটা, নতুন অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা কি এওবি? এটাকে কি আমরা এওবি বলবো, যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি? দেখো তো নতুন যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে এটা কি আসলে এই অ্যাঙ্গেলটা, যে দেখো ব্লু কালারে যেটাকে মার্ক করলাম, এটা কি আসলে এই অ্যাঙ্গেলটা যার ভ্যালু 180 ডিগ্রি? দেখো যখন ওসি রেটা কি করলো, এবি স্ট্রেট লাইনকে মিট করলো, কোন পয়েন্টে মিট করলো, ও পয়েন্টে, তখন ওখানে দুইটা অ্যাঙ্গেল ফর্ম করতেছে, একটা অ্যাঙ্গেল হচ্ছে এওসি, একটা অ্যাঙ্গেল হচ্ছে সিওবি। তো এখন আমরা চাচ্ছি এই অ্যাঙ্গেল দুইটা সাম নিতে, তাহলে খেয়াল করো এওসি হচ্ছে এই অংশটুকু, সিওবি হচ্ছে এই অংশটুকু, তাহলে পুরোটা অ্যাড করলে এই পুরো অংশটা পাওয়া যাচ্ছে না? আমরা যখন অ্যাঙ্গেল দুইটা সাম নিচ্ছি তখন দেখো আমরা লেফট সাইডে লিখলাম এওসি প্লাস সিওবি ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে এওবি। এওবি কোন অ্যাঙ্গেলটা, এওবি হচ্ছে এই যে ও পয়েন্টে এই পুরা অ্যাঙ্গেলটা, খেয়াল করো এ ও বি, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন না, এটা একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে। এ ও বি বলতে বোঝাচ্ছে যে এই থেকে এই পুরো অংশটাই হচ্ছে ও পয়েন্টের যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, এটা আসলে একটা স্ট্রেট অ্যাঙ্গেল যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। যে দেখো যখন ওসি রেটা এবি স্ট্রেট লাইনকে মিট করলো তখন ও পয়েন্ট আসলে দুইটা অ্যাঙ্গেল ফর্ম করে, একটা অ্যাঙ্গেল কি, একটা অ্যাঙ্গেল হচ্ছে লেফট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে এওসি, আরেকটা হচ্ছে রাইট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে সিওবি। আমরা একটা অ্যাঙ্গেলকে গ্রিন কালারে আরেকটা অ্যাঙ্গেলকে রেড কালারে মার্ক করছি যাতে তোমরা খুব সহজেই অ্যাঙ্গেল দুইটা ধরতে পারো। এখন যখন আমরা এই অ্যাঙ্গেল দুটো সাম নিচ্ছি, দ্যাট মিন্স দ্য সাম অফ দ্য মেজারমেন্ট অফ টু অ্যাঙ্গেলস। সো এই অ্যাঙ্গেল গুলো যখন আমরা সাম নিচ্ছি তখন খেয়াল করো কার কার সাম নিচ্ছি, এই যে গ্রিন কালারেরটা প্লাস রেড কালারেরটা। তো একটু খুব সহজ ব্যাপার, অন্য কিছু দেখার দরকার নেই, তুমি জাস্ট ফিগারটা দেখো, মানে কালার গুলো দেখো, যে গ্রিন আর প্লাস রেড, গ্রিন কালারটা যতটুকু অংশ বোঝাচ্ছে আর রেডটা যতটুকু অংশ বোঝাচ্ছে, এই দুইটাকে সাম করলে ব্লুটা পুরো অংশটাই বোঝাচ্ছে না? একটু হয় কিনা, গ্রিন প্লাস রেড ইজ ইকুয়াল টু ব্লু, মানে নট গ্রিন প্লাস রেড ইকুয়াল টু ব্লু, বাট এই ফিগারে যেটা দেখতেছি যে এখানে গ্রিন অংশটুকু প্লাস রেড অংশটুকু মানে এই পুরো ব্লু অংশটুকু। দেখো এই যে গ্রিন অংশটুকু হচ্ছে একটু, ব্লু অংশ রেড অংশটুকু হচ্ছে একটু, আর ব্লু অংশটুকু হচ্ছে পুরোটা। সেদিকে যে পুরো অ্যাঙ্গেলটা ফর্ম করে এটা হচ্ছে একটা স্ট্রেট অ্যাঙ্গেল যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এওবি। কেন এওবি? মাঝের পয়েন্ট ও, সো ওটাকে আমরা মাঝে রাখবো। তুমি এটাকে এ থেকে শুরু করে বিতে যে শেষ করতে পারো, তুমি বলতে পারো এওবি, আর আদারওয়াইজ তুমি এই অ্যাঙ্গেলটার নাম বিওএও বলতে পারো। সো আমরা 180 এর জায়গায় লিখতেই পারি ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল অথবা টু রাইট অ্যাঙ্গেল, কারণ ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানেই তো 180 ডিগ্রি, আর টু রাইট অ্যাঙ্গেল মানে কি, একটা রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, সো দুইটা রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 প্লাস 90 কত ডিগ্রি, 180 ডিগ্রি। সো একই কথা। সো একটু খেয়াল করো এখান থেকে না আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনেশনটা দিছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো বা অনেকেরই মনে আছে, বিরক্ত হচ্ছ। সো দেখো, ইফ দ্য সাম অফ দ্য মেজারমেন্টস অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, দ্য অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার। বলা হচ্ছে যদি দুইটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল দুইটা একটা আরেকটার জন্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যাবে। সো খেয়াল করো এখানে যে গ্রিন কালারের অ্যাঙ্গেলটুকু আছে আর রেড কালারের অ্যাঙ্গেলটুকু আছে, এই দুইটার সাম হচ্ছে ব্লু কালারের অংশটুকু, দ্যাট মিনস 180 ডিগ্রি। সো গ্রিনটা হচ্ছে রেড এর জন্য সাপ্লিমেন্টারি, রেড অংশটুকু হচ্ছে গ্রিনের জন্য সাপ্লিমেন্টারি। এটা সো আমরা পরের পেজে যাচ্ছি, এখন আমরা থিওরাম 2টা পড়বো। আমাদের এই থিওরাম 2 এর জন্য যতটুকু বেসিক দরকারটা হয়ে গেছে। থিওরাম 2, সো থিওরামের কি কি ইয়া থাকে, পার্ট থাকে, এটা তোমাদের মনে আছে, এট ফার্স্ট কোশ্চেনটা, ঠিক আছে, তারপর হচ্ছে ফিগার, তারপর হচ্ছে পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন, তারপর যদি কোনো ড্রয়িং থাকে, যদি এক্সট্রা কোনো ড্র করতে হয়,
তখন আমরা একটা কনস্ট্রাকশন লিখি, না থাকলে নাই, তার দেন প্রুফ। সো ফার্স্ট অংশটুকু হচ্ছে কোশ্চেনটা, সেকেন্ড অংশটুকু হচ্ছে ফিগার, থার্ড অংশটুকু হচ্ছে ওই কোশ্চেনটাকে ফিগার দিয়ে একটু সুন্দর করে ডেসক্রাইব করে লিখতে হয়, যেটাকে আমরা বলি পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন। ফোর্থ পার্টটা হচ্ছে যদি এক্সট্রা কোনো কনস্ট্রাকশন লাগে, সো আমরা একটু কনস্ট্রাকশন লিখে দিই। আর ফাইনালি যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রুফ। এটা থিওরাম 1 এর আগে আমি বলছিলাম, সো এটা নিয়ে আর বেশি কথা না বলি। থিওরাম 2, আমরা ডাইরেক্টলি থিওরাম 2 তে চলে যাচ্ছি। কোশ্চেন বলতেছে when two straight lines intersects, the vertically opposite angles are equal. When two straight lines intersect, the vertically opposite angles are equal. That means যখন দুইটা স্ট্রেট লাইন একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে, লাইক হচ্ছে এখানে এবি একটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে সিডি, এই স্ট্রেট লাইন দুইটা একটা আরেকটাকে ইন্টারসেক্ট করলো, সো একটা আরেকটাকে তখন ইন্টারসেক্ট করবে। আমরা পোস্টুলেটসে পড়ছিলাম যে একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনকে জাস্ট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, অনেকগুলো পয়েন্টে কখনোই ইন্টারসেক্ট করবে না। সো এবি এন্ড সিডি এই স্ট্রেট লাইন দুইটা জাস্ট তাদের দুইজনকে একটা পয়েন্ট, দ্যাট মিন্স ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আমরা এই পয়েন্টটাকে মার্ক করলাম, দেখো মাঝামাঝি যে পয়েন্টটা যেটা যেখানে একটা আরেকটাকে ক্রস করছে, ওইটা হচ্ছে আসলে একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা মার্ক করলাম ও পয়েন্টে। সো এই ও পয়েন্টে টোটালি 4টা অ্যাঙ্গেল ফর্ম করতেছে, ও পয়েন্টে টোটালি 4টা অ্যাঙ্গেল ফর্ম করে। সো এই 4টা অ্যাঙ্গেলের নাম কি, এটা আমরা অলরেডি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের দিন পড়ছিলাম। তো এই অ্যাঙ্গেলগুলোর নাম এইভাবে বললো যে এওসি, এওডি, ডিওবি, সিওবি। ওকে, অন্যভাবে বলা যায়, আমি ইচ্ছা করলে এইভাবে বলতে পারি যে এওসি, সিওবি। দেখো আমি একটু মার্ক করি, এওসি এই লেফট সাইডের অ্যাঙ্গেলটা, সিওবি হচ্ছে নিচের অ্যাঙ্গেলটা, বিওডি হচ্ছে রাইট সাইডের অ্যাঙ্গেলটা, আর এওডি হচ্ছে উপরের যে অ্যাঙ্গেলটা। এওসি এটা লেফট সাইডে আছে, সো এর ভার্টিক্যালি অপোজিট মানে হচ্ছে এর অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে। সো এই অ্যাঙ্গেলটা কোনো কনফিউশন নেই, এটা অ্যাঙ্গেল হচ্ছে বিওডি অর ডিওবি। সো আমাদের টার্গেট হচ্ছে এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলা এওসি আর বিওডি, এদের ভ্যালুটা যে ইকুয়াল, দ্যাট মিন্স এওসি যদি কোনো কারণে 70 ডিগ্রি হয় তাহলে এটাও 70 ডিগ্রি হবে, এওসি যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি হবে, এওসি যদি 80 ডিগ্রি হয় তাহলে বিওডিটাও 80 ডিগ্রি হবে। এটাই দেখানো যে এওসি এর ভ্যালু যতটুকু বা এওসি এর মেজারমেন্ট যতটুকু, বিওডি এর মেজারমেন্টটা হচ্ছে ঠিক সেম। এইটা। আর আরেকটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পেয়ার আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে এওডি আর সিওবি। তাই তো, সিওবি এর অপোজিটে কে আছে, এওডি আছে না? খেয়াল করো, সিওডি আছে লোয়ার কেসে অর্থাৎ নিচের দিকে, আর এওডি আছে আপারে অর্থাৎ উপরের অংশটুকুতে। সো আলটিমেটলি সিওবি এর অপোজিট হচ্ছে এওডি। সো দেখো, তাহলে আমরা পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনটা যদি কেউ মুখস্থ নাও করে, অর্থাৎ মেমোরাইজ যদি কষ্ট করে নাও করে, তারপরে কিন্তু ফিগার দেখে দেখে খুব সুন্দর করে বানায় লিখতে পারে। দেখো বলতেছে পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনে লেট এবি, ঠিক আছে, এবি এন্ড সিডি টু স্ট্রেট লাইনস। দেখো তো এবি একটা স্ট্রেট লাইন, সিডি একটা স্ট্রেট লাইন, হুইচ ইন্টারসেক্ট অ্যাট ও, যে স্ট্রেট লাইন দুইটা ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। অ্যাজ এ রেজাল্ট ও পয়েন্টে 4টা অ্যাঙ্গেল ফর্ম করলো। এখন অ্যাঙ্গেলগুলোর নাম তুমি ইচ্ছা মতো লেখো, যেমন হচ্ছে এওসি, সিওবি, তারপর কি বিওডি এন্ড এওডি, এই 4টা অ্যাঙ্গেল কি করলো, ফর্ম করলো। অ্যাজ এ রেজাল্ট অ্যাঙ্গেল এওসি, সিওবি, বিওডি এন্ড এওডি আর ফর্ম। সো উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, আমরা আসলে কি প্রুভ করতে যাচ্ছি, আমরা কি এওসি আর সিওবি এই দুইটা ইকুয়াল দেখাইতে যাচ্ছি, না এওসি এর যে ভার্টিক্যালি অপোজিট তাকে ইকুয়াল দেখাইতে যাচ্ছি? উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি, এটা আমরা প্রুভ করতে যাচ্ছি। এগেন উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল সিওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এওডি, অর্থাৎ সিওবি এর ইকুয়াল হচ্ছে এওডি, এটা আমরা প্রুভ করতে যাচ্ছি, তাই তো? উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট এওসি ইজ ইকুয়াল টু বিওডি, এরা ভার্টিক্যালি অপোজিট, এটা এদের ভ্যালুটা ইকুয়াল, এটা আমরা প্রুভ করতে যাচ্ছি। আর আমরা এটাও প্রুভ করতে যাচ্ছি এন্ড সিওবি অর্থাৎ নিচের দিকে যে অ্যাঙ্গেলটা আছে এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এওডি, এদের ভ্যালু দুটো ইকুয়াল, দ্যাট মিন্স সিওবি ইজ ইকুয়াল টু এওডি। সো আমরা এই জিনিসগুলাই প্রুভ করতে চাচ্ছি। ওকে, প্রুফটা বলতেছে আমি প্রুফের মধ্যে যে অংশটুকু দেখতে বলবো ওই অংশটুকুই দেখবা, ঠিক আছে, বাকিটুকু আর দেখার দরকার নেই। প্রুফ, দা রে ও এ মিটস দা লাইন এ সিডি এট ও। খেয়াল করো, ও এ একটা রে না, নিচেরটুকু দেখার দরকার নেই, নিচের ওবি রেটা দেখার দরকার নেই, এটা ভুলে যাও। দা রে ও এ মানে উপরের দিকে যে রেটা আছে, লেফট সাইডে উপরের দিকে যে রেটা আছে, দা রে ও এ মিটস দা লাইন সিডি এট ও, ও এর রেটা সিডি লাইনটাকে ও পয়েন্টে কি করলো, মিট করলো, যার ফলে এখানে দুইটা অ্যাঙ্গেল ফর্ম করতেছে। খেয়াল করো, ও এ রে, সিডি একটা স্ট্রেট লাইন, আবার বলতেছি ও এ হচ্ছে রে, সিডি স্ট্রেট লাইন, যখন ও এর এটা সিডি স্ট্রেট লাইনকে ও পয়েন্টে মিট করতেছে তখন ও পয়েন্টটা হয়ে যাচ্ছে ভার্টেক্স। সো দেখো, ও এর এটা যখন সিডি স্ট্রেট লাইনকে ও পয়েন্টে মিট করলো তখন ও পয়েন্টে দুইটা অ্যাঙ্গেল ফর্ম করবে, একটা অ্যাঙ্গেল হচ্ছে এওসি, একটা অ্যাঙ্গেল হচ্ছে এওডি, এরা যে হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই দুইটা নিয়ে তোমার কোনো কনফিউশন আছে?
No, sir. ওকে, সো এই অ্যাঙ্গেল দুইটার কমন পয়েন্টটা কে? এই অ্যাঙ্গেল দুইটার জন্য কমন পয়েন্টটা বা কমন ভার্টেক্সটা কি? ও, এই অ্যাঙ্গেল দুইটার সামেশনটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল। কারণ আমরা জানি একটা স্ট্রেট লাইনকে যখন একটা কি করে, তোমার হচ্ছে রে মিট করে একটা স্ট্রেট লাইনের কোনো একটা পয়েন্টে, তখন ওই পয়েন্টে যে অ্যাঙ্গেল দুইটা ফর্ম হয় বা যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুইটা ফর্ম হয়, তাদের সামেশন হচ্ছে 180 ডিগ্রি, যেটা আমরা একটু আগেই দেখে আসলাম। সো আলটিমেটলি আমরা এখান থেকে লিখতেই পারি যে অ্যাঙ্গেল এ ও সি, angle AOC plus angle AOD is equal to 180 degree or one straight angle or two right angle, এটা লেখা যাবে? Yes, sir. Yes, sir, যাবে। দেখো AOC মানে লেফট সাইডে যে গ্রিন কালারের অংশটুকু, তারপর AOD মানে হচ্ছে উপরের যে গ্রিন কালারের অংশটুকু, এই দুটো যদি আমি সাম করি তাহলে পুরা যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সেই পুরো অ্যাঙ্গেলটা কি একটা স্ট্রেট অ্যাঙ্গেল? সো আলটিমেটলি এখানে যে অ্যাঙ্গেল দুইটা আছে, অ্যাঙ্গেল AOC আর অ্যাঙ্গেল AOD, এদের সামেশন হচ্ছে অ্যাঙ্গেল COD, মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল যার ভ্যালু হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি। ঠিক একই হবে আমরা আরেকটা অংশ দেখি। ধরো যখন ওডি রে, এবার নিচের অংশটুকু ওসিটাকে ভুলে যাও, যখন ওডি রে, রেটা হচ্ছে এবার ওডি আর স্ট্রেট লাইনটা হচ্ছে এবার এবি, যখন ওডি রে এবি স্ট্রেট লাইনকে মিট করলো ও পয়েন্টেই মিট করলো, খেয়াল করো ওডি রে এবি স্ট্রেট লাইনকে মিট করছে ও পয়েন্টে, তখন যে অ্যাঙ্গেল দুইটা ফর্ম করতেছে সেই অ্যাঙ্গেল দুইটা হচ্ছে আসলে যে রেড কালারের অ্যাঙ্গেল দুইটা, একটা হচ্ছে কি অ্যাঙ্গেল এওডি আর একটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল ডিওবি। আমি কি ঠিক বললাম? বা বিওডি? Yes, sir. দেখো ওডি রেটা যখন এবি স্ট্রেট লাইনকে ও পয়েন্টে মিট করলো, নিচের ওসিটা আর দেখার দরকার নেই, হ্যাঁ দেখো ওডি রেটা যখন এবি স্ট্রেট লাইনকে ও পয়েন্টেই মিট করলো, তখন যে নতুন অ্যাঙ্গেল দুইটা ফর্ম করে সেই অ্যাঙ্গেল গুলো হচ্ছে এই যে উপরের দিকে রেড কালারের অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে এওডি, আর রাইট সাইডের দিকে রেড কালারের অ্যাঙ্গেলটা, এটাকে তুমি ডিওবি বা বিওডি যেটা ইচ্ছা বলো, অ্যাঙ্গেল বিওডি। সো এই যে এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি, এদের সামেশনটা যে আবার একটা স্ট্রেট অ্যাঙ্গেল এওবি, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? বা টু রাইট অ্যাঙ্গেল? কারণ আমরা একটু আগেই দেখছি যে যখনই একটা রে একটা স্ট্রেট লাইনকে মিট করে কোনো পয়েন্টে, তখন ওই পয়েন্টে যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলো ফর্ম করে তাদের সামেশন হচ্ছে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল বা টু রাইট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি। সো যখন ওডি রে, এবার এটা হচ্ছে ওডি, যখন এবি স্ট্রেট লাইনকে মিট করলো তখন ও পয়েন্টে নতুন দুটো অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল এওডি উপরের দিকে রেড কালার, আর একটা হচ্ছে বিওডি রাইট সাইডে রেড কালার, আর এদের সামেশন হচ্ছে 180 ডিগ্রি অর ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল অর টু রাইট অ্যাঙ্গেল। সো এখন একটু খেয়াল করো, গ্রিন কালারের যে অংশটুকু, এদের সামেশন কত ডিগ্রি? 180 Yes, degree। sir. গ্রিন কালারের যে অ্যাঙ্গেল দুইটা মার্ক করা আছে, দুইটা অ্যাঙ্গেল মার্ক করা আছে, এদের সামেশন হচ্ছে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি। রেড কালারের যে অ্যাঙ্গেল গুলো মার্ক করা আছে এদের সামেশন কত ডিগ্রি? 180 degree. সো এখান থেকে কি আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি যে গ্রিন কালারের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রেড কালারের অ্যাঙ্গেল, অর্থাৎ গ্রিন কালারের অ্যাঙ্গেল গুলার সামেশন ইজ ইকুয়াল টু রেড কালার অ্যাঙ্গেলের সামেশন, দুইটার ভ্যালুই হচ্ছে 180 ডিগ্রি। গ্রিন কালারের গুলাকে সাম করলো আমরা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি পাচ্ছি, রেড কালারের অ্যাঙ্গেল দুইটাকে সাম করলো আমরা 180 ডিগ্রি বা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল পাচ্ছি। সো আলটিমেটলি গ্রিন কালারের যে অ্যাঙ্গেল দুইটা আছে তাদের সামেশনটা হচ্ছে রেড কালারের যে অ্যাঙ্গেল দুইটা আছে তাদের সামেশনের সমান। দ্যাট মিন্স গ্রিন কালারের সামেশন ইজ ইকুয়াল টু রেড কালারের সামেশন। সো পরীক্ষায় তো এটা লেখা যাবে না যে গ্রিন কালার ইজ ইকুয়াল টু রেড কালার, তাই তুমি কি পরীক্ষায় 3-4টা পেন নিয়ে যাবা নাকি রং পেন্সিলের একটা বক্স নিয়ে যাবা, এটা গ্রিন কালার এটা রেড কালার, দুইটা ইজ ইকুয়াল। সো পরীক্ষায় তো আমরা ওটা লিখতে পারবো না। সো পরীক্ষা আমরা কি লিখবো? পরীক্ষা আমরা লিখবো এই যে গ্রিন কালারের যে অ্যাঙ্গেল দুইটা, এদের নাম আছে, নাম কি? অ্যাঙ্গেল এওসি প্লাস এওডি, এই দুইটা সামেশন ইজ ইকুয়াল টু কি রেড কালারের যে অ্যাঙ্গেল দুইটা সেটা কি অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি। ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। ফর্মটা কি? যে এওসি প্লাস এওডি, দেখো এওসি প্লাস এওডি মানে গ্রিন কালারের অ্যাঙ্গেল দুইটা ইজ ইকুয়াল টু এওডি প্লাস বিওডি, দ্যাট মিন্স রেড কালারের অ্যাঙ্গেল দুইটা, এওডি এই যে উপরে রেড কালার প্লাস বিওডি রেড কালার অ্যাঙ্গেল দুইটা, কারণ রেড কালারের গুলাকেও সাম করলে 180 ডিগ্রি হয়, গ্রিন কালারের গুলাকেও সাম করলে 180 ডিগ্রি হয়। সো গ্রিন কালারের সামেশন আর রেড কালারের সামেশন ইকুয়াল। আচ্ছা দেখো তো, এই ইকুয়েশন থেকে আমরা দুইটা অ্যাঙ্গেলকে তুলে দিতে পারি। কোন দুইটাকে তুলে দিতে পারি? যে দুইটা দুই জায়গায় আছে। ঠিক আছে? আচ্ছা আরেকটু ইজি ভাবে বলি, ফিগার দিয়ে বলি, খেয়াল করো। এই যে এই গ্রিন কালার, লেফট সাইডে গ্রিন কালারের সঙ্গে উপরে গ্রিন কালারটা অ্যাড করলে যতটুকু হবে,
রাইট সাইডে রেড কালারের সঙ্গে উপরের রেড কালারটা অ্যাড করলে ঠিক ততটুকুই হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে উপরের গ্রিন কালার আর উপরের রেড কালার আসলে একই অ্যাঙ্গেল। সো আলটিমেটলি এই দুটাকে আমরা তুলে দিতে পারি। তুলে দিলে আমরা কি বলবো, যে লেফট সাইডের গ্রিন কালার ইজ ইকুয়াল টু রাইট সাইডের রেড কালার। আরেকবার Red. দেখো, লেফট সাইডের যে গ্রিন কালারের অংশটুকু ওইটার সঙ্গে উপরের দিকের গ্রিন কালারটুকু অ্যাড করলে 180 ডিগ্রি হয়। আবার রাইট সাইডের যে রেড কালারের অ্যাঙ্গেলটুকু তার সঙ্গে উপরের রেড কালারের অ্যাঙ্গেলটুকু অ্যাড করলেও 180 ডিগ্রি হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উপরের যে অ্যাঙ্গেল দুইটার কথা বলতেছি, একবার আমি বললাম উপরের গ্রিন, একবার বললাম উপরের রেড, এই দুটো আসলে একই অ্যাঙ্গেল। সো আলটিমেটলি দুইটাই আমি তুলে দিতে পারি। সো আলটিমেটলি এখান থেকে আমরা বলতেই পারি যে লেফট সাইডের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রাইট সাইডের অ্যাঙ্গেল। কারণ লেফট সাইডের অ্যাঙ্গেলের সঙ্গে যেটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, রাইট সাইডের অ্যাঙ্গেলটার সঙ্গে ওইটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। সো আলটিমেটলি একই জিনিস যোগ করে আমি দুইটাকে 180 ডিগ্রি বানাচ্ছি। ঠিক আছে? সো তুমি চিন্তা করো 50 এর সঙ্গে কত, সরি তুমি চিন্তা করো যে 40 এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? 60। সো এইটার সঙ্গে আমি 6 60 যোগ করে 100 বানাচ্ছি, এটার সঙ্গে আমি 60 যোগ করে 100 বানাচ্ছি। তাহলে এটা যদি 40 হয়, এটা কি 40 হবে না? এটাও 40 হবে। আরো বেটার ভাবে বললে এইটা পুরোটা যদি আমি বলি, পুরোটা তো 180, সো এইটা 80, ধরো উপরেরটা 100, সো এই 80 সঙ্গে আমি 100 যোগ করে 180 বানাচ্ছি, আবার এই অংশটুকুর সঙ্গে আমি 100 যোগ করে 180 বানাচ্ছি। তাহলে এইটা যদি 80 হয়, লেফট সাইডে যদি গ্রিনটা 80 হয়, তাহলে রাইট সাইডে রেডটা কি 80 হবে না? হবে। সো আলটিমেটলি Yes, আমরা sir, এখান থেকে হবে। বলতে পারতেছি যে লেফট সাইডের অ্যাঙ্গেলটা আর রাইট সাইডের অ্যাঙ্গেলটা ইকুয়াল। তোমরা ইকুয়েশন থেকেও দেখতে পারো, ইকুয়েশনে দেখো এওসি প্লাস এওডি ইজ ইকুয়াল টু এওডি প্লাস বিওডি। সো এওডিটা দুই জায়গায় আছে, দেখো তো দুই জায়গায় আছে না, লেফট সাইডেও এওডি আছে, রাইট সাইডেও এওডি আছে। সো এই ধরনের ইকুয়েশনের সময় আমরা দুই জায়গা থেকে এওডিটা তুলে দিতে পারি। তুলে দিলে আমরা কি পাচ্ছি, এওসি ইজ ইকুয়াল টু বিওডি। বলা হচ্ছে ওমিটিং এওডি, ওমিটিং মানে হচ্ছে তুলে দেওয়া বা উঠায় দেওয়া, ওমিটিং এওডি ফ্রম বোথ সাইডস, আমরা দুই সাইড থেকে এওডিটা তুলে দিলাম। সো আলটিমেটলি থাকতেছে এওসি ইজ ইকুয়াল টু বিওডি। সো এওসি আর বিওডি এই যেটা ভার্টিক্যালি অপোজিট না? Yes, sir. Yes, sir. Yes, sir. তার মানে আমার একটা অংশ প্রুভ হয়ে গেছে, আমরা একটা ভার্টিক্যালি অ্যাঙ্গেলের একটা পেয়ার ইকুয়াল দেখাই ফেলছি, আমরা বলে ফেললাম যে এওসি ইজ ইকুয়াল টু বিওডি। তো পরেরটুকু আর কষ্ট করে প্রুভ করার দরকার নেই, পরেরটুকু আমরা একটা প্রুভ করার পর পরেরটুকু আমরা বলে দিব। সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট বাকি যে দুইটা আছে সেটা সে দুইটাকে যে অ্যাঙ্গেল সিওবি ইজ ইকুয়াল টু এওডি। দ্যাট মিনস তোমাকে জাস্ট একটা প্রুভ করলেই হচ্ছে, একটা পেয়ার জাস্ট প্রুভ করে ফেলো যে এওসি ইজ ইকুয়াল টু বিওডি, একটু প্রুভ হয়ে গেছে, তারপর তুমি লেখো সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট COB is equal to AOD. ক্লিয়ার? প্রুফড। তারপর খুব সুন্দর করে লিখে দেওয়া প্রুফ। ঠিক আছে? একটা থিওরাম লেখার বা একটা থিওরাম পরীক্ষা লেখার সবচেয়ে মজার অংশটুকু হচ্ছে লাস্টের প্রুফটুকু লেখা। এটা লিখলে সে এটা গর্ব ফিল হয়, মানে একটা প্রাউড ফিল হয় যে আমি প্রুফ করতে পাইছি।